বারুইপুরে গণধর্ষণ খুনের অভিযোগে ধুন্ধুমার গণপিটুনির মৃত্যু পেছনে দেশদ্রোহীদের হাত। রাজনৈতিক উস্কানি কেউ ছাড় পাবে না, কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। প্রায় 200-র বেশি আইডেন্টিফাইড লোক, পলিটিক্যাল লোক, কেউ ক্ষমতা থেকে গেছেন, কেউ শূন্য থেকে এক হয়েছেন, এবং র্যাডিক্যাল ফোর্স, অ্যান্টি ন্যাশনাল ফোর্স যারা পিছন থেকে উস্কেছেন তাদের শিক্ষা দেওয়ার কাজ সরকার করবে। বারুইপুর অশান্তিতে আক্রান্ত পুলিশ কর্মীরা হাসপাতালে দেখতে গেলেন মুখ্যমন্ত্রীর। গুন্ডাদের ভুগতে হবে কড়া বার্তা শুভেন্দু। অনেকগুলো পুলিশকে ইনজোর্ড করেছিল এরা, গুন্ডাদের ভুগতে হবে, প্রত্যেককে অ্যারেস্ট করবো বলে এলাম। পুরো ডিপার্টমেন্ট সাথে আছে, ওখানে যারা নেতাগিরি মাতব্বরি করেছে কাউকে ছাড়াবে। বারুইপুরে কিশোরীকে গণধর্ষণ করে খুনের অভিযোগ, সন্তান হারিয়ে শোকে পাথর পরিবার। শুধুই মৃত্যুদণ্ড নয়, মেয়েকে চরম নির্যাতন করে হত্যা, দোষীদের উপযুক্ত সাজার দাবি মায়ের। যেরকম ধরেছে তাদেরকে আমার মেয়ের মতন ওরকম শাস্তি দিয়ে তবে ফাঁসি যেন হয়। বারুইপুরে গণপিটুনির অভিযোগে আটক 3, গণধর্ষণ খুনের অভিযোগে তুলকালাম। অভিযুক্ত সন্দেহে গণপিটুনিতে মৃত ইন্দ্রজিৎ মণ্ডল। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর অ্যাকশন, রাতভর তল্লাশি, ধরপাকড়। মব লিঞ্চিং করে যাকে পিটিয়ে মারা হয়েছে ইন্দ্রজিৎ মণ্ডল, উনিও ইনোসেন্ট। পুলিশ আমাকে যা বলেছে এটা আমার কথা না, তার পরিবারের সঙ্গে আমি মিট করেছি, এগুলো জাস্টিস পাবে। বারুইপুরে খুন উঠতি ফুটবলার, নিহত ক্লাস 10-এর ছাত্র প্রসেনজিৎ বিশ্বাস। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, নিহতের পরিবারের, দোষীদের চরম শাস্তির দাবি। ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি, ফাঁসি চাই। আমার বুক খালি করেছে, আমি আর পাবো না। আমার করেছে প্রসেনজিৎ খুনের পেছনে কি ইন্ধন? ভাইরাল ভিডিওই জোরালো ইঙ্গিত। স্থানীয় সিপিআইএম নেতা লাহেক আলীর বিরুদ্ধে উস্কানির অভিযোগ, প্রতিবেশীদের গ্রেফতারের দাবি।